সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর পর্যন্ত আজানের আগে মসজিদে যায় বসে থাকছে। আর তাকবীরে উলা না মিয়া, তাকবীরে উলা তো অনেকেরই ছুটে না, কিন্তু উনি তাকবীরে উলা নয়, আজান দেওয়ার আগে মসজিদে ঢুইকা পড়তো 40 বছর। আর ঢুইকাই বলতো, আল্লাহ তুমি ডাকার আগে আইছি কিন্তু। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহ, তোমার মুয়াজ্জিনের ডাক দেওয়ার আগে তোমার ঘরে ঢুকছি। আল্লাহ, ময়দানে মাহশারের নামাজের হিসাবটা কঠিন বানায়ও না। কেমন নেক কাজ করনে ওয়ালা যে 40 বছর পর্যন্ত আজান দেওয়ার আগে মসজিদের ভিতরে ঢুকছে। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি সারা জিন্দেগি রাতের বেলায় নামাজ পড়তেন। এমনকি গরমের দিনে ছাদের উপরে এশার নামাজ পড়ে দাঁড়িয়ে যেতেন, ফজর পর্যন্ত নামাজ পড়তেন। কখনো কখনো উড়ন্ত পাখি ওনার মাথার উপরে বসতো, মনে করতো যে এটা গাছ। হযরত উসমানের মাথার উপরে রুকুর হালতে, সেজদার হালতে উড়ন্ত পাখি আইসা পয়সা যাইতো, মনে করতো এটা গাছ। এত নিরিবিলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে, এহে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনার কাছে কোন জিনিস পছন্দের? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে 2টা জিনিস পছন্দের। ইবনুল মুবারকের ছাত্ররা আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করেছে, আপনার কাছে কোন কোন জিনিস পছন্দের? ইবনুল মুবারক বলে, আমার কাছে 2টা জিনিস পছন্দের। আমার একটা পছন্দের জিনিস হলো সানাদুন আলী, আলী সনদওয়ালা ইলম আমার পছন্দের। সনদের অনেক দাম, মাদারেসে কওমিয়াতে সনদের অনেক দাম। এখানে বুখারী যখন খতম হয়, যাকে তাকে দিয়ে খতম করায় না, যার সনদ আলী, বড় মানুষের ছাত্র যে, তারে দিয়া আইনা বুখারী খতম করায়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মালাখালা আয়োজিত 2 দিনব্যাপী মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি,
উপস্থিত হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর। ইকো বন্ধ করো। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আল্লাহ তাআলা মাদ্রাসার মাহফিলে আসার বসার তৌফিক আমাদের দান করেছেন। মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুর শকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। দুদিন ধরে হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই মাহফিলে আমার উপস্থিতি শুধুই মাত্র মাহফিলে শরিক হওয়া, এটা মূল লক্ষ্য না। মূল মাকসাদ হলো শ্রদ্ধাভাজন বড় ভাই দোস্ত হজরতুল আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুমের আব্বা আম্মা দুজন মাদ্রাসার পাশেই ঘুমিয়ে আছেন। ওনার এই পিতামাতা হারা শেকাস্তা দিল, এ ভাঙ্গা হৃদয়ের সান্ত্বনা হিসেবে, বন্ধু হিসেবে ওনার পিতামাতার কবর জিয়ারত করাও বন্ধুত্বের একটি হক। এ কারণে আমি এসে আগে কবর জিয়ারত করেছি। ইতিপূর্বে যতবারই আসছি একটা মাকসাদ থাকে যে মুরব্বীর কবর জিয়ারত করা এবং দোস্তের হক আদায় করা। পাশাপাশি মাদ্রাসায় বার্ষিক মাহফিলে পরপর হাজিরা দেওয়া হয়। ওই নিজামের অংশ হিসাবে আপনাদের সামনে হাজির হওয়া। দোস্ত বলেছেন কিছু কথা বলতে, তাই বসে আপনাদেরকে কিছু নসিহা আপনাদের কানে পৌঁছানোর এরাদায় বসছি। আমাদের সবার হাজিরি, সকলের উপস্থিতি আল্লাহ তাআলা কবুল করে নেক। আপনারা বলেন আমিন। কোনো ধরনের ভূমিকা ছাড়া আমি আমার মূল কথার ভেতরে প্রবেশ করতেছি। আমাদের জিন্দেগির সার্থকতা এবং সফলতা তখন হবে যখন আমাদের রব আমাদের উপরে খুশি হবে এবং তিনি আমাদেরকে ভালোবাসবে। একটা বান্দা দুনিয়ার জীবনে সবার ভালোবাসা পেল, কিন্তু সে আল্লাহর ভালোবাসা পেল না, তো সে কিছুই পেল না। আর এই পৃথিবীর কেউ যদি তাকে ভালো নাও বাসে, আল্লাহ যদি তাকে ভালোবাসে, তাহলে সে সব পেয়ে গেল। তার সবচেয়ে বড় মূল লক্ষ্য যেটা, তার আসল মাকসাদ হাসিল হয়ে গেল, যে সে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। আল্লাহর ভালোবাসা পাওয়াটা এটা বান্দার আসল মাকসাদ, আসল উদ্দেশ্য। কারণ আল্লাহ আছে তো সব আছে, আল্লাহ নাই তো কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমার জন্য আছে, আপনার জন্য আছে, তো সব আপনার আমার। আল্লাহ তাআলাকে পাই নাই, আল্লাহর ভালোবাসা পাই নাই, তো কিছুই পাইনি। এ কারণে বুজুর্গরা বলতেন, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যদি আমার হয় তাহলে সবই আমার,
আর আমি যদি আল্লাহকেই না পাই তাহলে আমি কিছুই পেলাম না। এ কারণে প্রত্যেকটা মুমিনের তার সবসময় একটা বিষয় খেয়ালে রাখা দরকার যে আমি আমার আল্লাহকে কেমনে পাবো, আমার আল্লাহ আমাকে কিভাবে চললে আমার আল্লাহ আমাকে ভালোবাসবেন, পছন্দ করবেন। এটা মুমিনের সবচেয়ে বেশি খেয়াল রেখে একমাত্র মাকসাদ এইটা বানায়া কদম কদম ওইভাবে চলা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি করলে ভালোবাসবে, এই জিনিসগুলা যদি নিজেদের জেহেনের ভিতরে রাখা যায় তাহলে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, কোরআনে হাকিমে আল্লাহর ভালোবাসা পাওয়ার যে সকল প্রসেস পদ্ধতি আল্লাহ তাআলা বান্দাকে পেশ করেছেন, তার ভেতরে একটা প্রসেস হলো আল্লাহ তাআলা নেককার বান্দা যারা ভালো কাজ করনেওয়ালা, নেক কাজ করনেওয়ালাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। দুনিয়াতে কিছু মানুষ আছে গুনাহ করনেওয়ালা, আর কিছু মানুষ হলো নেক কাজ করনেওয়ালা। যারা গুনাহ করনেওয়ালা তারা শয়তানের পছন্দের, শয়তান তাদেরকে ভালোবাসে। আর ওই সকল মানুষ যারা নেক কাজ করনেওয়ালা, ভালো কাজ সম্পাদনকারী, তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেককার যারা, নেক কাজকারী যারা, তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা। যেমন এই যে মাহফিলে আসছেন, এটা একটা নেক কাজ। মাহফিলে আসা কি কাম? জোরে আওয়াজ করে বলেন, কি কাম এটা? উলামায়ে কেরামের সান্নিধ্যে সময় কাটাইতেছেন, এটা একটা নেক কাজ। জবানে আল্লাহ পাকের নাম উচ্চারণ হইতেছে, তাসবিহাত উচ্চারণ হইতেছে, ভালো কাজ, জিক্রুল্লাহ, নেক কাজ। নিজের হায়াতকে ভালো জায়গায় কাটানোর জন্য নিজেকে আটকায় রাখা হয়েছে মাহফিলে, নেক কাজ। কারণ চতুর্দিকে রহমতের ফেরেশতারা আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত সাকিনা বর্ষণ হইতেছে, নেক কাজ। আল্লাহর কালামের তিলাওয়াত শ্রবণ করতেছেন, কোরআনের কথা শুনতেছেন, হাদিসের বাণী শুনতেছেন, নেক কাজ। নেক কাজ করনেওয়ালাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। আর যারা গুনাহ করনেওয়ালা তাদেরকে শয়তান ভালোবাসে। এই গ্রামে বহু মানুষ এমন আছে যাদের বাড়ি মাহফিলের আশেপাশে, মাদ্রাসার আশেপাশে। 2 দিন ধরে এখানে মাহফিল হইতেছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা আনেন নাই। তাদের এই নেক কাজে শিরকাত এর ভাগ্য তাদের হয় নাই যে তারা এই নেক কাজে নিজেকে শামিল করবে। আবার দূর থেকে কিছু মানুষ পায়ে হেঁটে কষ্ট করে এখানে শামিল হইছে, তারা নেক কাজ পছন্দ, ভালো কাজ তাদের ভালো লাগে, তাই তারা আসছে। এই যে নেক কাজ করনেওয়ালা, এদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন, ভালোবাসেন। আবার কেউ আছে গুনাহ করার জন্য দূর সফর করে চলে যায়, কেউ আছে পায়ে হেঁটে মাহফিলে যায়, কেউ আছে পায়ে হেঁটে মসজিদে যায়। তাদের কদম দিয়া যতটুকুন তারা নেক কাজের দিকে হাইটা যায়, অতটুকুন তারা আল্লাহর দিকে অগ্রসর হয়ে যায়। আবার কেউ আছে গুনার দিকে হাইটা হাইটা চলে যায়। পাপের আকর্ষণ এত বেশি যে গুনাহ করার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায়। এই যে পাপের আকর্ষণে হাইটা যায়, শয়তানের দিকে আগায়া যায়।
শয়তান তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। আর যারা নেককার তাদেরকে ভালোবাসে আল্লাহ তাআলা। নেক কাজকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এ কারণেই সাহাবায়ে কেরাম নেক কাজের ভেতরে হায়াতের পুরা সময় বরাদ্দ করার চেষ্টা করতেন। সারা জিন্দেগি ভর নেক কাজ করতেন। ওনাদের নেক কাজের শিডিউল, কর্মসূচি, হায়াত রুটিন নেক কাজ দিয়ে এমন সজ্জিত ছিল, তাদের ওই করা রুটিনের ভেতরে কোনো গুনাহ প্রবেশ করার মতো সুযোগ হয় নাই, প্রবেশই করতে পারে নাই গুনাহ। ইবাদত, ভালো কাজ, নেক কাজ নিজের হায়াতকে এত সুন্দর করে সেটিং করছে যে কোনো গুনাহের অনুপ্রবেশ তাদের জীবন রুটিনের ভেতরে তারা ঢুকতেই দেয় নাই। কেন? গুনাহ করার সাথে সাথে শয়তানের জিম্মায় চলে যায়, আর নেকির রুটিনের ভেতরে বান্দা আল্লাহর জিম্মায় থেকে যায়। এ কারণে গোটা হায়াত কেউ নফল নামাজ পড়ছেন, কেউ কেউ আছে গোটা হায়াত শুধু নফল ইবাদত বন্দিগিতে নিজেকে আটকায় রাখছেন। রাতের বেলায় নামাজ পড়েছেন, দিনের বেলায় রোজা রেখেছেন। সাহাবায়ে কেরামের ভেতরে এমন কিছু সাহাবী আছে যারা সারা বছর নফল রোজা করছেন, অর্থাৎ তাদের জিন্দেগির সারাটা দিন রোজার নেক কাজ দিয়ে নিজেকে আটকায় রাখছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে যায়, বলে, ও আল্লাহর নবী, আমি সারা বছর নফল রোজা এটা করতে চাই। আল্লাহর রাসূল বললেন, সারা বছর নফল রোজা করবা কেন? আইয়ামে বীজে রোজা করো। মাসের মধ্যবর্তী আইয়ামে বীজ 13, 14, 15 এগুলো রোজা রাখো। সপ্তাহে 1 দিন 2 দিন রোজা রাখো। সারা বছর রোজা রাখতে হবে? তো সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, আমার দেহে শক্তি আছে, আমি শক্তিশালী মানুষ, আমি সারা বছর রোজা করতে সক্ষম, আপনি আমাকে পারমিশন দেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সাওমে দাউদি রাখো, অর্থাৎ 1 দিন রোজা রাখো, 1 দিন ইফতার করো। সাহাবীর ভেতরে নেক কাজের আকর্ষণ এত বেশি, সাহাবী বলে, ও আল্লাহর নবী, না, আমি ডেইলি নফল রোজা রাখবো, আপনি আমাকে আলাদা করে পারমিশন দেন, আমি প্রতিদিন নফল রোজার আমল করতে চাই। তো সাহাবীর আগ্রহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নফল রোজা করার পারমিশন ওনাকে দিয়ে দিলেন। আশ্চর্য সাহাবী শুধুমাত্র নিষিদ্ধ রোজা রাখা, নিষিদ্ধ দিনগুলো ছাড়া বাকি সারা জিন্দেগি তিনি নফল রোজা করতেন, প্রতিদিন নফল রোজা করতেন। যখন বৃদ্ধ হয়ে গেছেন, দৈহিক শক্তি কম, আওয়াজ ক্লিয়ার করেন, আমি কিন্তু এখনো বয়ান শুরু করিনি, আপনি আওয়াজ ভালো না করলে আমি ডিস্টার্ব দেব বারবার আপনাকে। দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, দেখি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। নেক কাজ না? হ্যাঁ, জিকির করা নেক কাজ না? তো ভালো করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেকি হইছে না? অ্যাকাউন্টে কিছু জমা হয়েছে না?
এই বীরের ভেতরেও যারা বলে নাই তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে তো, হ্যাঁ? কিছু মানুষের কাছে তসবিহাত জিক্র আজকার ভালো লাগে, তো তাদের অ্যাকাউন্টে নেক জমা হয়। চুপ করে বয়ে থাকবো যারা, তাদের জমা হইব তো? অ্যাকাউন্টে কিছু নেকি জমা করার আগ্রহ নিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী সারা জিন্দেগি ভর নফল রোজা রাখছে, ৭৯ বছর বয়স হয়েছে। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থে উনি লিখেছেন যে ৭৯ বছর বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, বার্ধক্য। এই ৭৯ বছর বয়সও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস প্রতিদিন নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর বয়সে? ৭৯ বছর বয়স, তখনও প্রতিদিন নফল রোজা রাখতেন। মাঝে মধ্যে অসুস্থ হয়ে যেতেন, হাকিম এসে, ডাক্তার এসে বলে অসুস্থ হইলে ফরজ রোজা ছেড়ে দেওয়া বিধান আছে, আর আপনি নফল রোজা এটা ভাঙেন না, এটা কেমন কথা? আপনার দেহ দুর্বল, আপনার কি প্রতিদিন রোজা রাখার কোনো দরকার আছে? তো উনি বলতেন আমার দেহ দুর্বল কিন্তু ঈমান তো সবল আছে। আমার দৈহিক শক্তি কম হলেও আমার ঈমানি শক্তি আছে, আমি প্রতিদিন রোজা রাখবো। আল্লাহু আকবার বলেন। তো উনি রোজা ভাঙতেন না, প্রতিদিন রোজা রাখতেন। এমনকি যেদিন উনি ইন্তেকাল করেছেন সেদিনও নফল রোজা ছিলেন, এবং রোজার হালতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। সারা জিন্দেগি নফল রোজা রাখছেন। কতটা আকর্ষণ নেক কাজের হইলে সারা জিন্দেগি নফল রোজা রাখে, আর নেক কাজের বিকর্ষণ কতটা হইলে রোজার মাসে দিনের বেলায় রাক্ষসের মতো খায়। আছে না নাই? এ কারণে নেক কাজ করনে ওয়ালা যারা নেককার, নেককারদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, নেককারদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নেককারকে ভালোবাসেন কে? জোরে আওয়াজ করে বলেন কি? আরো জোরে বলেন কি? তাহলে গুনার কাজ করবো না নেকির কাজ করবো? এই পাশে পানির আওয়াজ কি? এই যে পানি ওযুখানা আপাতত বন্ধ থাকবে। এখন কি নামাজে রক্ত কোনো? এখন এখানে ডিউটি দেন, আপাতত বন্ধ থাকবে, চলবে টলবে না। মনে মনে ভাবতে পারে আমার মাগরিব থেকে এসে আওয়াজ হইলো, কোনো ডিস্টার্ব নেই, ওনার খালি ডিস্টার্ব। হ্যাঁ, আমার ডিস্টার্ব। আমি কথা বলবো, কথা বলতে আমার কষ্ট না? আমার ঘুমাইতে মনে চায় না? আরাম করতে মনে চায় না? বসে রয়েছি কষ্ট করে, আমি কথা বলবো আর অন্যান্য সব চলবে, কিচ্ছু চলবে না। যদি আমারে কেউ ডিস্টার্ব দেয় তার অপমান করবো, এমন অপমান বেজ্জতি করবো যে বেজ্জতির আর শেষ নাই।
কারণ আমি কথা বলতেছি, সে ডিস্টার্ব দিয়ে সে তো আমারে বেয়াজ্জতি করতেছে, সে আমারে বেয়াজ্জতি করতেছে না, আমি তাকে বেয়াজ্জতি করে ফেলবো, একেবারে জাগার উপরে খাড়ার উপরে বেয়াজ্জতি করবো। আবার মনোযোগ আকর্ষণ করছি, দুনো হাত উপরে তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, দেখি হাত নামান। এর ভিতরে ওই যে সাদা টুপি একজন আছে, উনি হাত তুলে নাই, আপনারা তুলাইছে না, উনি তুলে নাই। তো কি করবো আমরা? আমাদের জিন্দগিতে নেক কাজকে বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। হযরত উমর প্রতিদিন লিখতেন, ওনার একটা ডায়েরি ছিল। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? অসাধারণ একজন মানুষ, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন, আমার পরে কাউকে যদি আল্লাহ তাআলা নবী বানাইতেন, তাহলে উমর রে নবী বানাইতেন। কত বড় কথা! তার মানে হলো, পৃথিবীতে কাউকে যদি আমাদের নবীর পরে কাউকে যদি নবুয়ত দেয়া হতো, তাহলে হযরত উমরকে নবুয়ত দেয়া হতো। হযরত উমরের শান ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। হযরত উমরের শান আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। হযরত উমরের শান, আল্লাহর রাসূল বলেন, মুহাদ্দিসি উমর। আল্লাহর নবী বলেন, উমর এমন একজন অসাধারণ মানুষ, যার হৃদয়ের ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর কথাকে ইলকা করে। আল্লাহর কথা আল্লাহ তাআলা যার হৃদয়ে ঢাইলা দেয়, এমন একজন মানুষ হলো উমর। আল্লাহর রাসূল বলেন, সব নবীর একজন করে মুহাদ্দিস আছে, আমার একজন মুহাদ্দিস আছে, আমার মুহাদ্দিস হলো উমর। আর হযরত উমরের বসিরাত, দূরদৃষ্টি এত প্রশস্ত ছিল যে হযরত উমর মসজিদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় শত শত মাইল দূরে তিনি দেখতেন। জুমার নামাজে মসজিদে মিম্বরে দাঁড়ায়া খুতবা দিতেছেন হযরত উমর, আর এর ভেতরে খুতবার মাঝখানে হঠাৎ করে চিৎকার করে ডাক দিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। তখন হযরত সারিয়া শত শত মাইল দূরে যুদ্ধ করতেছেন, আর উনি মসজিদের মিম্বরে দাঁড়ায় ডাকতেছেন, ইয়া সারিয়া আল জাবাল। হযরত সারিয়া উনি যুদ্ধ শেষ করে গাজী হয়ে যখন মদিনায় ঢুকলেন, তো সাহাবীরা জিজ্ঞাসা করে, সারিয়া, আমিরুল মুমিনিন হযরত উমর যে শুক্রবারে জুমার নামাজের খুতবার মাঝখানে তোমারে চিল্লায় চিল্লায় ডাকলো, তুমি কি ওনার ডাক শুনছিলানি? হযরত সারিয়া বলেন, খোদার কসম, উমর যদি ডাক না দিত, তাহলে পরাজয় ছাড়া আর কোনো রাস্তা ছিল না। হযরত উমর ডাকছেন, এবং ওনার ডাক শ্রবণ করে আমি পাহাড়ের দিকে তাকায় দেখি, পাহাড়ের পেছনে শত্রু দাঁড়ানো আছে। সাথে সাথে যুদ্ধের মোড় ঘুরায় আমি শত্রুর মুখোমুখি হয়ে গেলাম, এবং আমরা বিজয় অর্জন করলাম। যদি আমিরুল মুমিনিন ডাক না দিতেন, তাহলে পরাজয় বরণ করতে হতো। গাজীর মালা গলায় লইয়া মদিনায় প্রবেশ করা আমাদের ভাগ্য হতো না। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকেন মানুষদেরকে। আমাদের দৃষ্টি দেয়ালের ওই পার যায় না, পর্দার ওই পার যায় না।
আর হযরত উমর উনার দূরদৃষ্টি হলো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে উনি সারিয়াকে ডাকেন। আজব হযরত উমরের চিঠি আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর থেকে খবর পাঠাইছে, আমিরুল মুমিনিন মিশরের নদীর পানি শুকায় গেলে রেওয়াজ হলো নদীর ভেতরে সুন্দরী কন্যাকে বলিয়ে দিলে পরে পানি চালু হয়। কি করতে পারি? হযরত ওমর বললেন, আমি সাগরের কাছে চিঠি লিখবার লাগছি, পানি আর কমবে না, বলিও দিতে হবে না ইনশাআল্লাহ। তো হযরত ওমর একটা চিঠি লিখলেন, এই পানি, তোমার প্রতি চিঠি, খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে একটা প্রশ্ন তোমাকে জানতে চাই। তুমি যদি আল্লাহর গোলাম হও, তুমি যদি মাখলুক হও, আর তুমি যদি আমার মালিকের গোলাম হও, তাহলে চিঠি পাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দাদের উপকারে পানি তুমি জারি হয়ে যাবা, উপরে চলে আসবা। আর যদি তুমি আল্লাহর গোলাম না হও, তাহলে যে হালতে আছো ওই হালতে থাইকো। আমার পক্ষ থেকে চিঠি, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে যেন তোমার পরিবর্তন হয়, তুমি যদি আল্লাহর গোলাম হও। কাগজের একটা টুকরা হযরত ওমরের চিঠি, কিন্তু এটার এত পাওয়ার, এত তাসির। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই চিঠিটা পানির ভেতরে ফেলেছেন, শুকনা সাগরের ভেতরে ফেলে দিয়েছেন, সাথে সাথে পানি 26 হাত উপরে চলে আসছে। সেই যে পানি বাড়ছে আজও পর্যন্ত সেখানে আর পানি শুকায় না। আজব উমর সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ উমর। এই অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, ধুলির তক্তে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন, কার্যালয়ে ছাড়া গাছতলায় বসে বসে শাসন করতেন। ওনার ঘুম হইতো গাছতলায়, যেন মানুষ ওনাকে সহজে পায়। রাতের বেলায় মদিনার অলি গলিগুলো ঘুরতেন আর দেখতেন কে কেমন আছে। আর বসিরত এত বেশি ছিল, মদিনায় কেউ যদি কোনো স্বপ্ন দেখতো সে খবর ওনার কাছে আসতো। মানে কেউ কোনো স্বপ্ন দেখছে এই খবরও ওনার কাছে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, খলিফা ওমরের শাসন আমলে আমি স্বপ্নে দেখি যে আল্লাহর রাসূল খেজুর বিতরণ করতেছেন। অর্থাৎ আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইছেন, ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল মুসল্লিদের দিকে ঘুরে বসছেন। আর যখন মুসল্লি নিয়ে ওমর বসে আছেন, তখন এক লোক গাছের পয়লা খেজুর নিয়ে আল্লাহর রাসূলের কাছে টুকরি এনে রাখছে। আর আল্লাহর রাসূল এই খেজুরগুলো মুসল্লিদের ভিতরে বন্টন করার জন্য সিরিয়াল দেওয়াইছেন, লাইন দাঁড় করাইছেন। হযরত আলী বলেন, স্বপ্নে দেখি নবীজি খেজুর বন্টন করতেছেন, সকলকে আল্লাহর নবী একটা একটা করে খেজুর দিতেছেন। হযরত আলী বলেন, আমার পালা এসে গেল, আমি নবীজির সামনে দাঁড়ায় গেলাম। আমাকেও আল্লাহর নবী একটা খেজুর দিলেন, খেজুরটা আমি মুখে লইলাম, খাইলাম। আমি আরেকটা খেজুর দিলে আল্লাহর রাসূল মুস্কি হাসলেন আর বললেন, সবার একটা, তোমার দুইটা কি লেগা? আমাকে আল্লাহর নবী দিলেন না। এত বছরে মসজিদের নববীর আজান শুরু হয়ে গেলে আমার ঘুম ভেঙে যায়। হযরত আলী বলেন, ওযু করে মসজিদে যাই, মসজিদে যায় দেখি
আমিরুল মুমিনিন হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছে। আশ্চর্য, এই ওমর আল্লাহর রাসূল স্বপ্ন যোগে দেখেছি নামাজ পড়ায় যেই সূরা দিয়া, আর ওমরও যা দেখি ওই সূরা দিয়া নামাজ পড়ায়। নবীজি যেমনি নামাজ পড়ায় ঘুরে বসছে, ওমরও ওইভাবে ঘুরে বসছে। একেবারে রাসূলকে যেমন স্বপ্নে দেখেছি উমরকে ঠিক ওইভাবে বসা দেখলাম। আর ইত্যবসরী এক টুকরি খেজুর উমরের কাছে হাদিয়া আসলো, গাছের পয়লা খেজুর হাদিয়া আমিরুল মুমিনিন মুসল্লিদেরকে বিতরণ কইরা দেন। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন ঠিক ওইভাবে লাইন করাইলো যেভাবে আল্লাহর রাসূল স্বপ্নে লাইন করাইছে। আমিও লাইনে দাঁড়ায় গেলাম। হযরত উমরও একটা একটা করে খেজুর সকলকে দিলেন। হযরত আলী বলেন, আমার বাড়ি আমার পালা এসে গেলে আমি আমিরুল মুমিনিন উমরের সামনে দাঁড়ায় গেলাম। হযরত উমর আমাকেও একটি খেজুর দিলেন। আমি হযরত উমরের কাছে খেজুরটা নিয়ে আবার হাত পেতে বললাম, আর একটা দেন না। আশ্চর্য, উমর মুহাদ্দাস উমর। হযরত উমর বলে, আলী, রাতের বেলায় রাসূল যে খেজুর বন্টন করেছে, নবী তোমাকে একটাই দিছে, দুইটা দেয় নাই। আমি নবীর বন্টন ভেঙে দুইটা তোমারে কিভাবে দিব? অসাধারণ উমর। এই যে অসাধারণ জায়গায় উমর গেলেন, কিভাবে গেলেন? হযরত উমরের একটা ডায়েরি ছিল, যেই ডায়েরিতে প্রতিদিন সকাল বেলায় তিনি লিখতেন রাতের বেলায় কয়টা ভালো কাজ করেছেন আর কয়টা কাজ এমন করেছেন যে কাজগুলা আল্লাহর অপছন্দ না, ওনার কাছে অপছন্দ, মানে নিজের কাছেই অপছন্দ। গুনাহ না, গুনাহ না, অপছন্দ নিজের কাছে। এমন কাজ কি করেছেন প্রতি রাতে, এটা সকাল বেলায় লিখতেন। আর ওনার ওই ডায়েরির ভেতরে সন্ধ্যাবেলায় লিখতেন আজ রাতে কয়টা ভালো কাজ তিনি করেছেন। আল্লাহু আকবার। আজ দিনের বেলায় কয়টা ভালো কাজ করেছেন সন্ধ্যায় লিখতেন, সকাল বেলায় লিখতেন ফজরের পরে যে রাত ভরা কয়টা ভালো কাজ করছেন আর কয়টা অপছন্দের কাজ করছেন। আশ্চর্যের বিষয় হলো, দিন আর রাতের কোনো অংশে যদি উমরের পছন্দ হয় নাই এমন কোনো কাজ হয়ে যেত, তো হযরত উমর চাবুক দিয়া নিজের পিঠে নিজে সাজা দিতেন, কোড়া মারতেন যে আজকে এই ইবাদতটা করলি না কেন, আজকে কোরআন তেলাওয়াত কম হইল কেন, আজকে নফল নামাজ কম হইল কেন, আজকে এই কাজটা করলি কেন। নিজের পিঠের ভেতরে নিজে কোড়া মারতেন আর নিজেকে শাস্তি দিতেন প্রতিদিন। হযরত উমরের ওফাতের পরে যখন গোসল দেওয়া হয়, তখন পিঠের কাপড় খোলা হইছে গোসল দেওয়ার জন্য, দেখে হযরত উমরের পিঠের ভেতরে করার দাগ, চাবুকের দাগ। হযরত উমরের মতো আমিরুল মুমিনিনকে চাবুক দিয়ে কে পিটাবে? জিজ্ঞাসা করা হয়, এ দাগ কেন? ঘরের লোকেরা কয়, প্রতিদিন ডায়েরি লিখতে যায়, যদি নেকির কাম কম হয়ে যেত আর যদি অপছন্দনীয় কাজ দিন রাতে কোনোটা হয়ে যেত, তাহলে উমর নিজেকে নিজে দুনিয়ায় শাস্তি দিত আর বলতো, আল্লাহর গোলাম হইয়া আল্লাহর গোলামি করস না। এই হলো নেককার পছন্দ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা নেককার তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই কারণেই হযরত আবু বকরের মতো মানুষ নেক কাজ করেছেন সারা জীবন। হযরত উসমান নেক কাজ করেছেন সারা জীবন। সাহাবায়ে কেরাম নেকির কাজ দিয়ে নিজের হায়াতকে সুসজ্জিত করেছেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন।
কখনো কখনো হযরত উসমান এক রাকাতের ভেতরে টোটাল কোরআনে কারীম পুরাটা খতম করেছেন। সুবহানাল্লাহ, জোরে করে বলেন, জোরে করে বলেন। কয় রাকাত নামাজে? এক রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআন পুরাটা খতম করছেন। এক রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআনে কারীম খতম করেছেন। এক রাকাত নামাজে যে পুরা কোরআন মজিদ খতম করলেন, এটা কিভাবে সম্ভব হইল? এটা সম্ভব হয়েছে তখন যখন নেক কাজ পছন্দ। এজন্য সকলকে নেক কাজ করনে ওয়ালা হইতে হবে। তাহলে নেক কাজ করনে ওয়ালা, বলুন ইনশাআল্লাহ নেক কাজ করনে ওয়ালা হব। ইনশাআল্লাহ, জোরে করে বলেন। নেকির কাজ করনে ওয়ালা হব, কারণ নেক কাজ করনে ওয়ালাকে পছন্দ করেন কে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে বসেন। খবর দেই, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদূর কতদিন, দীর্ঘ সুদীর্ঘ 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। তার মানে হলো 40 বছরের ভেতরে রাতের বেলায় শুধু ইবাদতই করেছেন, ঘুমানো নাই। ঘুমাইলে ওযু ভাঙে না? তার মানে হলো এই 40 বছরের ভেতরে তিনি নেক কাজ করেছেন এত বেশি যে 40 বছর রাতের বেলায় ঘুমানোর সুযোগ পান নাই। সারা রাত কখনো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। এ কারণে নেক কাজ করনে ওয়ালা হব, নেকি করব। আমাদের তো সারা দিনের ভেতরে কয়েক তো নামাজ পড়েছি, এর হিসাবও নাই। 5 বেলা নামাজ যে পড়ি নাই, এটার হিসাব নাই। অথবা 2 রাকাত নফল যে সারা সপ্তাহে পড়া হয় নাই, এটার হিসাব নাই। অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ যে সুদীর্ঘ 6 মাসের 6 বছরের অথবা 60 বছরের ভেতরেও হয় নাই, এটার হিসাব আমাদের নাই। কয়দিন বাঁচবো এটা কি আমরা জানি? কয়দিন বাঁচবো এটা জানি না। হায়াত কার কয়দিন এটা জানা নাই। এ কারণে নিজেদের জিন্দেগির হিসাব নেওয়া চাই। প্রতিদিন উমরের মতো সকাল সন্ধ্যায় কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি, এটার হিসাব রাখা চাই। যাদের ভেতরে নেক কাজের হিসাব নিকাশ আছে তাদেরকে ভালোবাসেন আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এ কারণে প্রত্যেক নর নারী, বুড়া বুড়ি, যুবক যুবতী, কিশোর কিশোরী সবাই নিজেদের নেকির কাজের হিসাব করবে যে 24 ঘন্টার ভেতরে আল্লাহর পছন্দ হয় এমন কাজ কয়টা হয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা নেকির কাজের হিসাব কইরা কইরা নেকির কাজ করে তাদের পছন্দ করেন স্বয়ং আল্লাহ। আর যাদের ভেতরে নেক কাজের কোনো হিসাব নাই, বেধড়ক গুনাহ খাতা পাপাচারের ভেতরে যাদের সময় কেটে যায়, তাদেরকে পছন্দ করে ইবলিস শয়তান। এই ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, এই ঠাকুরমার ঝুরির গল্প বলছি না এগুলো। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। 200 রাকাত নফল নামাজ পড়তেন। গাল গল্প করতেছি না। এই হাসান জামিল অমুক আলেম তমুক আলেম, আপনাদের ছেলে হাসান জামিল না, সেও প্রতিদিন কমাস কম 5 পারা 7 পারা কোরআনে কারিমের তিলাওয়াত করে। আমরা জানি তো। এই গাড়িতে বসে আছে, কোরআন তেলাওয়াত করতেছে, নফল নামাজ পড়তেছে। কিছু মানুষ আছে তাদের জিন্দেগিতে নফল ইবাদত বেশি। কেন? নফল ইবাদতকারীকে পছন্দ করে কে? আল্লাহ তাআলা পছন্দ করেন। আমি মাঝে মাঝেই জিজ্ঞাসা করি, কি লেগা? চিন্তা করি যে কয় পারা পড়লো, আমি কয় পারা বললাম, হিসাব করি একটু। হে হাফেজে কোরআন, আমি হাফেজে কোরআন না। আল্লাহ রাতে কমাস কম কোরআন লাগবো, হের 4 ভাগের 1 ভাগ কমাস কম করছি। জিগাই, দোস্ত আজকে কয় পারা হয়েছে? কয় 5 পারা। আজকে কয় পারা হয়েছে? 4.5 পারা, 6.5 পারা। নেককার, নেক কাজ করনে ওয়ালা হও। এই সারাটা দিন গেছে, 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই।
তোমার হায়াত কে দিয়েছে তোমাকে? তুমি যে আল্লাহরে কয়েকটা মিনিট সময় দিলা না, এই আমার বয়ান শেষ, এখনই শেষ হয়ে যাবে, আমার বয়ান শেষ, সময় শেষ হয়ে গেছে। কিছু বলবেন? একটু নাম কি যেন? ব্যারিস্টার নাইম হাসান, আপনাদের দোয়া প্রার্থী। মার্কা কি? ইগল, ইগল মার্কা। হ্যাঁ, হাসান জামিল সরকার সাহেবের ছেলে, সাত্তার সাহেবের ছেলে। তা দোয়া করুন। 1 মিনিট সালাম দিয়ে দেন, একটু সালাম দিয়ে দেন। না মাইকটা দেন না, মাইক দেন। না 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 না, সরি, খালি সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। এ কারণে মাইক ব্যবহার না, সালাম দিল, দেখা করলো, দোয়া নিল, আপনারা দোয়া করবেন, ঠিক আছে? তা আমার কথা শোনেন। তো কি করতে হবে? প্রতিদিন কিছু নেক কাজের হিসাব নিকাশ করতে হবে। ইনশাআল্লাহ বলেন। হয় না? ইনশাআল্লাহটা জোরে করে কোন। আমি এটা জিজ্ঞাসা করব না, যুব সমাজ তো অনেকে আসছে, ব্যারিস্টার সাহেব আসার কারণে আরো কিছু হয়েছে, ঠিক না? কিন্তু আমি জিজ্ঞাসা করব না কারা কারা 5 বেলা নামাজ পড়েছো, হাত তোলো, বলবো না এটা আমি। তবে আমি বলবো একটু চক্ষু বন্ধ করে হিসাব করবা যে তুমি দিনে কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো, কয়টা আল্লাহর হুকুম তুমি মান্য করেছো, কয়টা ফরজের উপরে আমল তোমার হয়েছে, আর আজ দিনে কয়টা ফরজ তোমার ছুটে গেছে। নফল ইবাদতের হিসাব বাদ দাও, ফরজ ইবাদতের হিসাব কষো যে কয়টা ফরজ করেছো, কয়টা ছেড়েছো। মনে রাখো, আজরাইল আওয়ার সময় কোনো কিছু দেখে আসে না, আয়া পড়বো, সালাম আলকি দিয়ে যখন তারাই এবার দুইটা লয়ে যাইব, তখন কিন্তু হিসাব ঠিকই হবে। হিসাব নেবেন কে? জোরে আওয়াজ করে বলেন, হিসাব নেবেন কে? তখন তার আগে নিজের হিসাব নিজে করছো। এ কারণে নেক কাজ করনে ওয়ালা হও। 40টা বছর রাতের বেলায় ঘুম হারাম করে ইবাদত করলেন ইমামে আজম আবু হানিফা। ইমামে আবু ইউসুফ ভাইজান কি থাকবেন না? ব্যস্ততা আছে, ব্যস্ততা আছে। এই যে দোয়া করে দিলাম, আমরা সবাই দোয়া করি, আল্লাহ বরকত দেখ, আমিন বলেন। দোয়া করেন সবাই। হ্যাঁ, কেমন? জি। দ্বিতীয় নাম্বার হলো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন কয়শো রাকাত নামাজ পড়ছে? আরো আস্তে করে কোন, জোরে বলেন, জোরে বলেন। কয়শো রাকাত? 200 রাকাত। কি লেগে 200 রাকাত পড়ছে? অন্য কোনো কাম ছিল না তো? হ্যাঁ, অন্য কোনো কাম ছিল না। আরো শোনেন, প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন, আর প্রতি সপ্তাহে 1 খতম কোরআন শরীফ পড়তেন। প্রতি সপ্তাহে 1 খতম কোরআন মজিদ, অর্থাৎ জুমা থেকে জুমা এর মাঝখানে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির 1 খতম কোরআন মজিদ আলাদা তেলাওয়াত হইত। আর প্রতিদিন 200 রাকাত করে নফল পড়তেন নিয়মিত। ঘটনা কিন্তু এইটা না যে উনার কোনো কাম নাই দেখা উনি 200 রাকাত নফল নামাজ পড়ছে, আর কোনো কাম নাই না। দিনের বেলায় ছাত্র পড়াইতো, গবেষণার কাজ করত, আবার হাকিম হিসাবে বিচারপতির দায়িত্ব পালন করত। চিফ জাস্টিস ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ হারুনুর রশিদের আমলে প্রধান বিচারপতি উনি। কি বিচারপতি? প্রধান বিচারপতির খাতায় নাম। তার মানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেন, ছাত্র পড়াইতেন, ইলমের চর্চা করতেন, আবার বড় ব্যবসায়ী ছিলেন উনি। এর ফাঁক দিয়া প্রতি রাতে
200 রাকাত করে নফল নামাজ দিনে রাত্রে উনি পড়তেন। নফল নামাজ 200 রাকাত প্রতিদিন। নিজের জিন্দেগির হিসাব করো কত কঠিন। এইভাবে করে নিজের জিন্দেগিকে বানাইছেন। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। আর একটা খবর দিই, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনার জীবনে হজ্জে বাইতুল্লাহ করেছেন 55 বার। 55 বার শুধু হজ্জে বাইতুল্লাহ করেছেন। এমনকি উনি যখন রাষ্ট্রীয় জেলবন্দি ছিলেন তখন উনি জেলখানার থেকে সরকার ওনাকে হজ করার জন্য ওনাকে জামিন দিয়ে দিছে। সরকার নিজে জেল গেটে কাগজ পাঠাইছে। সরকার প্রধান ইমামে আজম আবু হানিফার জীবনে হজ কাজা নাই। 15 বছর বয়স থেকে এ পর্যন্ত কোনো বছর উনি আরাফার হাজিরা কাজা দেয় নাই। তাকে জেলখানায় আটকায় রাখা বৈধ নয়। যাও নু'মান বিন সাবিতকে জেলখানা থেকে হজ করার জন্য জামিনে মুক্তি দিয়ে দাও। ইমামে আজম আবু হানিফাকে হজ করার জন্য মুক্তি দিয়ে দিলেন। আশ্চর্য, ইমাম জামিনে হজ্জে বাইতুল্লাহ শেষ করে আর বাড়িও যায় নাই, কারণ সরকার ওনাকে মুক্তি দিছে হজ করার জন্য। হজ শেষ করে আবার জেল কেটে যায় কয় হাজির। কিরকম জীবন যে 55 বছরের ভেতরে হজ্জে বাইতুল্লাহ কাজা নাই। কেন 55 বছর হজে গেলেন? কারণ হলো ওই জমানাটা ছিল ইলমি জমানা, যে আরাফা, মিনা, মুজদালিফায় মুহাদ্দিসদের বাজার বসতো, ফকিহদের বাজার বসতো। একদিকে হজে যাইতেন আর একদিকে ইলম হাসিল করতেন। বড় বড় মুহাদ্দিসদের সাক্ষাতে দামি দামি মাসাইলকে আলোচনা পর্যালোচনা করতেন হজের সফরে। কারণ মিনা মুজদালিফায় মুহাদ্দিসদের বাজার তো। 55 বছর পর্যন্ত লাগাতার হজ্জে বাইতুল্লাহ করেছেন। ইমাম আমাশ রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম। তিনি 70 বছর লাগাতার 70 বছরের ভিতরে ইচ্ছাকৃত একটা কবিরা গুনাহ করে নাই। কোনো গুনাহ করে নাই। কত বছর? কথা কর না কেন? 70 বছর। আর আমাদের 70 ঘন্টার হিসাব যদি নিজেরা নিজে কষি তাহলে কি অবস্থা হবে? সাইদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর পর্যন্ত আজানের আগে মসজিদে যায় বসে থাকছে। আর তাকবীরে উলা না মিয়া, তাকবীরে উলা তো অনেকেরই ছুটে না। কিন্তু উনি তাকবীরে উলা নয়, আজান দেওয়ার আগে মসজিদে ঢুইকা পড়তো 40 বছর। আর ঢুইকাই বলতো, আল্লাহ তুমি ডাকার আগে আইছি কিন্তু। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহ, তোমার মুয়াজ্জিনের ডাক দেওয়ার আগে তোমার ঘরে ঢুকছি। আল্লাহ, ময়দানে মাহশারের নামাজের হিসাবটা কঠিন বানায়ও না। কেমন নেক কাজ করনে ওয়ালা যে 40 বছর পর্যন্ত আজান দেওয়ার আগে মসজিদের ভিতরে ঢুকছে। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি সারা জিন্দেগি রাতের বেলায় নামাজ পড়তেন। এমনকি গরমের দিনে ছাদের উপরে এশার নামাজ পড়ে দাঁড়িয়ে যেতেন। ফজর পর্যন্ত নামাজ পড়তেন। কখনো কখনো উড়ন্ত পাখি ওনার মাথার উপরে বসতো, মনে করতো যে এটা গাছ। হযরত উসমানের মাথার উপরে রুকুর হালতে, সেজদার হালতে উড়ন্ত পাখি আইসা পয়সা যাইতো, মনে করতো এটা গাছ। এত নিরিবিলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে, এহে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনার কাছে কোন জিনিস পছন্দের? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে 2টা জিনিস পছন্দের। ইবনুল মুবারকের ছাত্ররা আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করেছে, আপনার কাছে কোন কোন জিনিস পছন্দের? ইবনুল মুবারক বলে, আমার কাছে 2টা জিনিস পছন্দের।
আমার একটা পছন্দের জিনিস হলো সানাদুন আলী, আলী সনদওয়ালা ইলিম আমার পছন্দের। সনদ সনদ সনদের অনেক দাম, মাদারেসে কওমিয়াতে সনদের অনেক দাম। এখানে বুখারি যখন খতম হয় যাকে তাকে দিয়ে খতম করায় না, যার সনদ আলী, বড় মানুষের ছাত্র যে তারে দিয়া আইনা বুখারি খতম করায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সারা বাংলাদেশে বড় দাম ছিল কেন? ওনার ইলমি সনদ বড় আলী। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির কাছে সরাসরি বুখারী শরীফ তিনি সোহবতে থাইকা পড়েছেন এবং ব্যাখ্যা লিখেছেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির এত দাম কেন ছিল? এই দামের একটা কারণ হলো ওনার সনদ আলী। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সিনা বরাবর বৈশা বুখারী শরীফ পুরাটা পড়ছেন। সনদ আলী হওয়ার কারণে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির দাম, সনদ আলী হওয়ার কারণে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দাম, সনদ আলী হওয়ার কারণে বড় বড় মুহাদ্দিস হযরতদের দাম। কুমিল্লার মানুষ ছিলেন আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, এই কুমিল্লার থেকে ঢাকায় যায় 6 মাদ্রাসায় বুখারী পড়াইতো সনদ আলী। সনদ সনদ এই শিক্ষার সনদ আছে, এই শিক্ষার সনদের শেষ মাথায় স্বয়ং আল্লাহ, এই সনদের শেষ মাথায় হলো আল্লাহ। আর দুনিয়াবী শিক্ষা যেটা, এটার কোনো সনদ মরদ নাই, এটা হঠাৎ কইরা মন্ত্রণালয় থেকে জন্ম নেয়। এর কখনো ব্যাঙ্গের লাভ, কখনো হাঁসের ডাক, কখনো সাইকেল সাইকেল, পেট্রোল পেট্রোল হয়ে বাইর হয়। কিন্তু দ্বীনি শিক্ষার প্রত্যেকটা কথার সনদ আছে, সনদ সানাদুন আলী। ইবনুল মুবারক বলে আমার কাছে আলী সনদের অনেক দাম। মুহাদ্দিসদের কাছে আলী সনদের দাম ছিল, এ কারণে মুহাদ্দিসরা একটা হাদিস শোনার জন্য শত শত মাইল সফর করেছে। বুখারী শরীফে আছে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি মদিনার থেকে পায়ে হাইটা সুদূর কুফা পর্যন্ত গেছে একটা হাদিস শোনার জন্য। যেমন যাদের কাছে ইলমের দাম, তারা 2 মাইল হাইটটা আইছে একটা হাদিস কোরআনের কথা শোনার জন্য। যে না আইছে কি শোনার জন্য আইছে? একটা ভালো কথা শুনতে আইছে। ভালো কথার অনেক দাম অনেকের কাছে, আলী সনদের অনেক দাম। জাবের বিন আব্দুল্লাহ সুদূর মদিনা থেকে কুফা পর্যন্ত পায়ে হাইটা গেছে। আব্দুল্লাহ ইবনে উনাইস নামক এক সাহাবী কুফায় থাকে, যার কাছে নবীজির একটা সরাসরি হাদিস আছে, এটা শোনার জন্য গেছে। অথচ এই হাদিস উনি আরেকজনের ওয়াসে তার মাধ্যমে আগে শুনছেন, কিন্তু সরাসরি উস্তাদের কাছে পড়ার লেগে চলে গেছে। যায়া একেবারে কুফা পর্যন্ত যায়া দরজায় দাঁড়ায় সালাম দিছেন, আওয়াজ দিছেন। আব্দুল্লাহ ইবনে উনাইস দরজা খুলেছেন, খুলে বলে কে? কয় আমার নাম জাবের বিন আব্দুল্লাহ। সাহাবী জাবের? জি সাহাবী জাবের। কেন সফর করে আসছো আমার কাছে? কয় আপনার কাছে একটা হাদিস আছে, ওইটা শুনতে আইছি। দরজায় দাঁড়ায় হাদিসটা শ্রবণ করেছে, বাস হাদিসটা শুনে চলে গেছে। হাদিসটা শুনে, শুধু এই একটা হাদিস শোনার জন্য মদিনার থেকে কুফা পর্যন্ত পায়ে হাইটা গেছে, আবার পায়ে হাইটা ফেরত আইছে সানাদুন আলী, সরাসরি সাহাবীর কাছ থেকে একটা হাদিস শোনার জন্য। এই লম্বা সফর করেছেন। ইবনুল মুবারক বলে আমার কাছে 2টা জিনিস অনেক প্রিয়, তার ভেতরে একটা হলো সানাদুন আলী, আর একটা হলো বাইতুন খালি, খালি ঘর আমার কাছে পছন্দ। আমাদের কাছে খালি ঘর পছন্দ না। আমাদেরকে যদি খালি ঘরে বসতে দেয়, কোন ফহিনীর পুত্রে এটা, এর ঘরে কিচ্ছু নাই, এরকম কথা হতে না, একটা বসার চেয়ার নাই, একটু টিভি নাই, একটু অনলাইন সিস্টেমের কোনো জিনিসপত্র নাই, কম্পিউটার নাই, যে সময়টা কাটাইবার পারি, ব্যবস্থাপনা ভালো না।
এই ঘরটা খালি ঘর, বাণিজ্য মেলার কটা মূর্তি ওরা নেই। আর যদি ঘরের ভিতরে টিভি, ওয়াইফাই, কম্পিউটার, বাণিজ্য মেলার সব মূর্তি আইনা সাজে যদি ঘরটালে যদি চিড়াখানা বানায় রাখে, ফাইন ঘর, মাররা কোয়াইস, ভেরি গুড, খুব সুন্দর ঘর এটা, আমাদের কাছে বড় ঘর পছন্দের। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে আমার কাছে খালি ঘর পছন্দের, ওনার কাছে খালি ঘর পছন্দের। তো ছাত্ররা বলে, কথাটা খেয়াল করে শুনেন, ছাত্ররা বলে হযরত খালি ঘরে থাকতে কি আপনার বইরি লাগে না? তো হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে খালি ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটে। কারণ হলো যখন আমি খালি ঘরে থাকি কখনো আল্লাহ তাআলার সাথে কথা হয়, আল্লাহ তাআলার সামনে থাকি, কখনো কখনো নবীজির সাথে গল্পে থাকি, কখনো কখনো সাহাবায়ে কেরামের বাজারের ভেতরে বসে আমি তাদের সাথে আড্ডা দিতে থাকি। কয় খালি ঘরে এত কিছু আয় কেমনে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে খালি ঘরে আমি যখন জায়নামাজ বিছায় দাঁড়ায় যাই, আমার সামনে থাকে আমার মাওলা, আর আমি আমার মাওলার সামনে থাকি আর কথা কই। আর যখন খালি ঘরে বসে বসে হাদিস পড়ি তখন আমি আমার পয়গম্বরের কথার সাগরের ভেতরে ডুবে রই। আর যখন সাহাবীদের আকওয়ালগুলো পড়তে থাকি, সাহাবীদের মন্তব্যগুলো শুনতে থাকি আর পড়তে থাকি কিতাব খুলে খুলে, তখন সাহাবীদের ইলমি গল্পের বাজারের ভিতরে আমার সময় কাটা যায়। কোন মাসআলার ব্যাপারে কোন সাহাবীর কি মত, এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমার এই খালি ঘরের সময়গুলো কাইটা যায়। কখনো সাহাবীদের লগে থাকি, কখনো নবীর লগে থাকি, কখনো আল্লাহর সামনে দাঁড়ানো থাকি। এলো বাইতুন খালি, তার মানে হলো তার জীবনে গুনাহ হওয়ার সুযোগ নাই, গুনাহ করা ওনার পছন্দ না, ইবাদত করা ওনার পছন্দ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম নেক কাজ যাদের পছন্দ আল্লাহর কাছে তারা বড় প্রিয়। এই মুহসিনিন বান্দাদেরকে আল্লাহ তারা বড় ভালোবাসেন। এদের কি আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা জান্নাতে বন্ধু বানায়া তাদের জায়গা দিবেন চিরদিন। আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহ তাআলা মুহসিনিনদের কি পছন্দ করে। এই তুমি কয়টা নেক কাজ ডেলি করো, একটু হিসাব করা শিখো। দোকানের হিসাবটা তো কষ্টা, সন্ধ্যাবেলায় যে সারাদিন কয় টাকা লাভ কয় টাকা লস, জিন্দেগির হিসাব করছিলা যে হায়াতে কয়টা লাভ কয়টা লস? খালি মনে যা চাইলো তাই করলা, যেদিকে মনে যাইতে চাইলো গেলা, যা বলতে মনে চাইলো বললা, যা করতে মনে চাইলো করলা। হায়াতের লাভ লসের হিসাব মিলাইছিলা? যদি কেউ না মিলায় থাকো, তোমার যদি এটা আমার এই এত সময়ের আলোচনা শোনার পরে, এই 1 ঘন্টার কথা শোনার পরে তোমার ভেতরে যদি এতটুকুন বুঝ এসে থাকে যে তুমি তোমার হায়াতের মূল্যবান সময় নষ্টকারী, যদি এই বুঝ তোমার আইসা থাকে, অর্থাৎ 40-50 বছরের ভিতরে কোনোদিন রাতের বেলায় তোমার 2 রাকাত নফল নামাজ নাই, 30 বছর 35 বছরের জীবনে তুমি কোরআন মজিদ হাতে নিয়ে 15 মিনিট সময় কাটাও নাই, কোনদিন সকাল সন্ধ্যা জিকিরের মজলিসে বৈশা তাসবিহ টেনে আল্লাহর নামের জিকির তুমি করে দেখো নাই, তুমি 5 বেলার নামাজের হাজিরাটা মসজিদে যায় তুমি দাও নাই, সারা জনম দাড়ি কাটছো আর সুন্নতের খেলাফ চলছো, নবী পাকের ইত্তেবা কইরা আল্লাহর ভালোবাসা নেওয়ার চেষ্টা তুমি করো নাই। যদি তোমার জিন্দেগির অবস্থা এই হয় তাহলে তো বড় ভয়ঙ্কর। তবে তোমাকে আমি একটা খুশখবরি দেওয়ার জন্য আজকে আয়াত হাদিস পড়েছি। আল্লাহ তাআলার কাছে তোমারও সুযোগ আছে, তুমি আল্লাহর ভালোবাসা পাবা যদি একটা কাজ তুমি করো। যদি তুমি এইখানে বৈশা এখন একটা তওবা করবার পারো, ওগো আল্লাহ আমি আমার জীবনের 35 বছর নষ্ট করেছি, আমার জীবনের 40 বছর নষ্ট করেছি, আমার জীবনের 50 বছর 60 বছর নষ্ট করেছি, কোরআন পড়া শিখিনি, আমি নামাজ পড়ি নাই, আমি শরীয়তের বিধান মানি নাই। ওগো আল্লাহ আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমার পাপের সংখ্যা বেশি।
কিন্তু গো আল্লাহ, আমি এই নেককারদের মজলিসে বসে, ফিরিস্তাদের ঘেরা বাউন্ডারিতে বসে তোমার বিচারের কথা স্মরণ করে আমি আমার পিছনের জিন্দেগির গুনার জন্য অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমি লজ্জিত হইয়া আমি এখন আমার মুখ দিয়ে উচ্চারণ করতেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি তোমার চোখের পানি গড়ায় পড়ে আল্লাহর ভয়ে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহের মিসদাক যদি তুমি হও, যে তোমার আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বাইর হইছে, তোমার ভেতরে তওবা উদয় হইছে, তাহলে তোমার অনেক দাম। আল্লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যে বান্দাগুলা তওবা করে তাদেরকেও ভালোবাসে, পছন্দ করে, যদিও তাদের জীবনে গুনাহ বেশি হয়, কিন্তু যদি তারা তওবাকারী হয়, বুখারী শরীফ প্রমাণ করেছে, সে যদি 100 খুনের আসামিও যদি সে হয়, তো আল্লাহ তাআলা 100 খুনের আসামিকেও আল্লাহ তাআলা তওবার বদলায় তাকে মাগফিরাত দিয়া জান্নাতি ঘোষণা দিয়ে দেয়। কেউ যদি এখানে থাকো এমন যে তার জীবনের হিসাব কোনো দিন মিলাও নাই, আজকে কমাস কম মাদ্রাসার আঙ্গিনায় বৈশা নিজের জিন্দেগির হিসাবটা কষ, নিজের জিন্দেগির হিসাবটাকে একটু মিলায় লও। আর যদি তওবাটা তুমি কইরা বাড়ি যাও, তাহলে তোমার তওবার বদলায় তোমার মহান মালিক তোমায় কি দিবেন? তিনি বলছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহ, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা নেককার তওবাকারী বান্দা, তওবার মাধ্যমে যারা গুনাহ বর্জন করে নেককারের খাতায় নতুন করে নাম ওঠায়, আল্লাহ তাআলা তাদের তওবাকে এত পছন্দ করেন যে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আল্লাহ তাআলার নেকির দ্বারায় পাল্টায়া তাদের যে আমলনামাটা গুনাহে ভরা ছিল, সে আমলনামাটা আল্লাহ তাআলার নেকির বদলায়, গুনার বদলায় নেকি দিয়া ভইরা আমলনামাটা নুরানি বানায়া দেয়। গুনার বদলে নেক দান করে কতটা ভালোবাসা! আর আমলনামার জিন্দেগির হালত কি হয়? আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইয়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে তওবা করে ফেলে তার জিন্দেগি তো এমন হয়ে যায় যে জীবনে সে কোনোদিন গুনাহ করেই নেই। সুবহানাল্লাহ। কমস কম নেকি কইরা যদি আল্লাহকে না পেয়ে থাকো, আল্লাহরে খুশি কইরা তুমি আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা খুলে না থাকো, তো নায়েবে নবীদের চেয়ার থেকে তোমার কাছে আবেদন হলো, কমস কম তওবা করে আল্লাহর ভালোবাসাটা লও, তওবা করে কমস কম আল্লাহর ভালোবাসা লও, এবং তুমি তওবাকারীর খাতায় নিজের নাম দাও। তো আল্লাহ তাআলা তওবার বদলে তোমার জিন্দেগির গুনাহ মাফ কইরা, তোমার জিন্দেগির গুনাহকে নেকির দ্বারায় পাল্টায়া তোমার আমলনামার ভিতরে উঠায়া দেবে। সঙ্গত কারণে যখনই কোনো আলেমের মজলিসে যাইবেন, তওবা করার নিয়ত করে যাইবেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার নিয়ত করে যাইবেন। ওয়াজ মাহফিলে যাইবেন খালি তেলেসমাতি কথা শোনার লেগে না, তওবা করার নিয়ত করে যাইবেন। হৃদয়ের ব্যথা নিয়া, বুক ভরা আশা নিয়া রবের কাছে এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করে গুনাহগুলোকে মোচন করবেন, মুছবেন, আর নেকি দিয়ে আমলনামা ভরবেন। এরকম মন মেজাজ লইয়া মাহফিলে যাইবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমিন বলেন। আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন আমিন। সুতরাং আপনাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় আমি তওবার আহ্বান জানাই। আখিরি মুনাজাত পর্যন্ত বসেন, উলামায়ে কেরামের কাছে একটু তওবা করেন। আল্লাহ তাআলা তওবার বদলায় জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আকর্ষণীয় একজন আলোচক এখন আলোচনা করবেন, আপনাদের সকলের সুপরিচিত বেলাল হোসেন ফারুকী সাহেব। ওনার আলোচনা না শুনলে তো 16 আনাই লসে পড়বেন, ঠিক না? তো উনি এখনই বয়ান করবেন। আমি কিছু কথা আপনাদেরকে গাইডলাইন যেটা দিলাম সেটা হলো জিন্দেগির হিসাব উমরের মতো কষা শুরু করেন।
যে দিনে রাতে কয়টা নেকির কাম করছেন আর কয়টা গুনার কাম করছেন। হায়াতে কতগুলো নেক হচ্ছে, কতগুলো গুনাহ হচ্ছে। কারণ গুনাহ করনেওয়ালা শয়তানের মাহবুব, আর নেকি করনেওয়ালা আল্লাহর মাহবুব। তবে যদি গুনাহ বেশি হয়েও থাকে তাহলে খুশখবরি হলো তওবা করনেওয়ালাও আল্লাহর মাহবুব। যারা তওবা করবে তাদেরকে আল্লাহ তাআলা প্রিয় বানায় নিবে, অর্থাৎ তওবার সাথে সাথে আল্লাহ কৃত গুনাহকে নেকির দ্বারায় বদলায়া আমল নামার ভেতরে গুনার বদলা নেক বইরা দিবে। খালিস তওবার ইরাদা আছে ইনশাআল্লাহ। রাখেন তো ইনশাআল্লাহ। কারা কারা রাখেন? হাত তোলেন দে, দোনো হাত তোলেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করব না, আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর দাড়ি কাটবো না, আলেমদের সাথে চলবো, কোরআন হাদিস মানব, সত্য কথা বলবো, মিথ্যা বলিব না, গীবত করিব না, হারাম খাইব না, হারাম উপার্জন করিব না, বদনেগাহি করিব না, মানে চোখের গুনাহ করব না। ইনশাআল্লাহ চিল্লা এখন হয় নাই, হয় নাই, হয় নাই, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। এই 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 কি তোর লেগে উঠেছে হাত? হ্যাঁ ব্যবসায়ী মাধ্যম সোজা করেন, মোট করেন, সারেন, আবার ধরেন, আবার সারেন, ধরেন। এই একটু মুট করে চিন্তা করেন যে আপনার জিন্দেগিতে সাদকা কতগুলা করছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু 40,000 দিনার দিরহাম একদিনে সদকা করছেন। হযরত উসমান নিজের জিন্দেগির 1/3 মাল একদিনে সদকা করছেন। হযরত আবু বকর নিজের সব মাল একদিনে সদকা করছেন। আপনি সারা জীবনে কয় হাজার টাকা সদকা করছেন একটু হিসাব করবেন, ঠিক আছে? হিসাব করলে সদকা করার প্রবণতা বাড়বে। আর কয় টাকা সারা জীবনে এলোমেলো খাইছেন, বান্ধবী লইয়া, বন্ধু লইয়া, বিয়ান লইয়া, বিয়াই লইয়া এলোমেলো খাইছেন খালি, আর সদকা কয় টাকা করছেন হিসাব করবেন। সোজা করেন, এই ফারুক উপরে বহেন, আরে এনে বহেন, এই সোজা সোজা, জোরে বলেন বিসমিল্লাহ।